গেল? এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল ডিভিডিটা? না, নেই এখানে। এখানে এখানেও তো নেই। কোথায় রাখলাম ডিভিডিটা? ছোটদা, সরে যা আমার সামনে থেকে। আর একটা কথাও তুই বলবি না। তোর জন্য, সির্ফ তোর জন্য আজ বাড়িতে এতগুলো ঘটনা ঘটে গেল। আমারই ভুল, তোকে ল্যাপটপটা দেখানোই উচিত হয়নি। ছোটদা সরি, আই এম ভেরি সরি। তোকে যেতে বলেছি তো, এক্ষুনি চলে যা, না হলে হাত উঠে যাবে কিন্তু। আমি তোকে শুধু একটা কথা বলতে এসেছিলাম। কি? তুই ডিভিডিটা খুঁজছিস তাই না? হ্যাঁ, কেন? ছোটদা, ওই ডিভিডিটা না ল্যাপটপের ভেতরেই থেকে গেছে। আমার খুব ভয় করছে রে, যদি যদি বড় বৌদির হাতে পড়ে যায়। কি? বুঝলে? কে বলে বলো তো ভগবান নেই? হ্যাঁ, আমার তো এখন ঠাকুর দেবতার প্রতি ভক্তিটা একেবারে লাফিয়ে লাফিয়ে পাচ্ছে। এতদিন যা পুজো ব্রত করেছি না, তার ফল কেমন আকাশ থেকে টপকে টপকে পড়ছে। অত নৃত্য করো না, দুদিন পরে তোমার ওই বড় বৌদির মতনই অবস্থা। কেন? আমি আবার কি করলাম? কিছুই তো করো না। না, বাড়ির কাজকর্ম করা তো ছেড়েই দিয়েছো। ধুর, ছাড়ো তো। মান না এখন আমাকে দেখার সময় নেই, বুঝলে? আমি বদ্দির পরীক্ষা নিতে ব্যস্ত। খুব শখ ছিল না, পড়াশোনা করবে, পরীক্ষা দেবে। এবার দে, কত পরীক্ষা দিবি? এই, তুমি জানতে গো কি? এই যে মা আর বদ্দির মধ্যে একটা খেলা চলছে, 15 দিনের পরীক্ষা। না, তা জানি না, তবে এটুকু জানি যেভাবেই হোক এই কদিনের মধ্যে বড় বৌদির এই বাড়ি থেকে পাট চোকাতেই হবে। কি করে? থানা থেকে আজ ডেকেছে। ছেড়েছে? কি কি করেছো তুমি? আমি কি করতে যাবো? আরে বললাম না, মায়ের নামে যে নালিশ করেছে তার মুখোশটা টেনে খুলতে হবে না। তুমি শুধু চুপ করে বসে দেখো, মার পর্দার সামনে বড়বতী মুখোশটাকে আমি টেনে খুলি। তোমরা কাজ করো, তুমি দোকানের সামনে আমরা ঘুরে আসি, বুঝলে? না না, আমি একা দোকান সামলাতে পারবো না। দেখো পঞ্জুও নেই, তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকো। আমি নিমন্ত্রণ খেতে যাচ্ছি নাকি? আরে যাবো, কথা বলবো, চলে আসবো, তুমি চুপ করে দোকান সামলাও। শোনো, ভগবান, ঘরের লোকই ঘর ভাঙবে দেখছি। দাদা, বাক্সে তো আর খুচরো টাকা নেই, ভাঙানি দিতে অসুবিধে হচ্ছে। শিট, এবার কি হবে? ডিভিডির ওপরে তো লাইব্রেরির নাম লেখা আছে। বড় বৌদি জানতে পারলে পুরো কেস। 1 মিনিটে তার ডিটেকটিভ মাইন্ড দিয়ে প্রুফ করে দেবে যে আমি লাইব্রেরি থেকে ডিভিডিটা তুলেছিলাম।
তারপর সবাইকে সত্যিটা বলে দেবে। মা জানলে তো আমার রক্ষে নেই, কার ধাক্কা দিয়ে আমায়। দেবল, তুই তুই এখানে কি করছিলি? আসলে বড়দা, আমি তুই এটা নিতে এসেছিলিস তাই তো? তুই চোরের মতো ঘরে ঢুকে ওটা নিয়ে। ও, বুঝেছি। তার মানে তুই তখন নিচে সব মিথ্যে কথা বলেছিলিস? হ্যাঁ, কি রে দেবল, বল আমায়। চুপ করে থাকিস না দেবল, বল। আর তোর এটার কি দরকার? তুই নাকি এটা কোনোদিনও ছুঁয়েও দেখিসনি, এখানে কি করতে এসেছিলিস? ছি দেবল, ছি 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 ছি। তুই, আমি তোকে বারবার বললাম মায়ের কাছে তুই সত্যি কথাটা বল দেবল, বল, কিন্তু তুই তখন সবার সামনে তুই সমানে। আমি ভাবতেই পারছি না দেবল। ভয় পেয়ে গেছিলাম বড়দা। আসলে তখন মেজদা যেভাবে আমাকে মার কাছে টেনে নিয়ে গেল, আর তুমিও তো শুনলে মা কিভাবে বলছিল আমাকে, আমার মাথাটা কাজ করছিল না। নিজেকে বাঁচাতে গিয়ে যা মনে হয়েছে তাই বলে দিয়েছি বড়দা। মাকে মিথ্যে বলার কথা তোর মনে এলো কি করে রে? আমার ভুল হয়ে গেছে বড়দা, আমাকে মাফ করো প্লিজ। আমি তোকে মাফ করার কে? যার কাছে তুই অন্যায় করেছিস তাকে গিয়ে সব কথা বলবি। চল চল চল, মায়ের কাছে চল, মাকে গিয়ে সব কথা বলবি। না বড়দা, মাকে না প্লিজ। তুমি তো জানো মা কিরকম। মা জানতে পারলে আমাকে বাড়ির থেকে বার করে দেবে, কোনোদিন আমার মুখ দেখবে না। আমি তোমার কাছে সব স্বীকার করে নিয়েছি, বড় বৌদির কাছেও গিয়ে ক্ষমা চেয়ে নেব। বড়দা, আমি বড় বৌদির নামে মাকে অনেক মিথ্যে কথা বলেছি। আসলে বিশ্বাস করো আমার ল্যাপটপ কেনার ব্যাপারটা বড় বৌদি কিচ্ছুই জানতো না। বড় বৌদি তো আমাকে কম্পিউটার কোর্সের জন্য টাকাটা দিয়েছিল, আর আমি কাউকে কিছু না জানিয়ে, বড় বৌদিকে না জানিয়ে ল্যাপটপটা কিনেছিলাম। আমি ভুল করেছি বড়দা, তুমি যা শাস্তি হয় তাই দাও। না, আমি না, তোকে মায়ের কাছে যেতেই হবে। মাই তোকে মাফ করবে না, তোকে মায়ের কাছে গিয়ে সব সত্যি কথা বলতেই হবে দেব।